হরে কৃষ্ণ। দর্শক, শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধঃপতন হবে। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রান্না করা হয়, এমনকি অন্ন এবং ডালও, কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন, তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবু তা গ্রহণ করতে কঠোর নিষেধ করা হয়েছে। সধবা এবং বিধবা উভয়েই শাস্ত্র অনুসারে এই একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায় 15 অধ্যায় 8 থেকে 10 শ্লোকে এটি উল্লেখ পাওয়া যায়। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ এবং সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্নগ্রহণকারীকে পশু থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকে ধারণা শ্রীপুরীধামে শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ করে কোনো দোষ থাকে না। এই ধারণায় বশীভূত হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শ্রী শচীদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে সম্পূর্ণ উপবাস করাই শ্রেষ্ঠ, কিন্তু যারা উপবাস করতে একেবারে অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল, মূল, আলু, সবজি, দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ, কীর্তন, স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করার প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এইসব শস্যের মধ্যে অবস্থান করে। পঞ্জিকাতে পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতর শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজন, নতুবা একাদশীর ফল লাভ হয় না। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।